আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন সবাই? সব ভালো আছেন, সুস্থ আছেন? তো আসলে এটা হচ্ছে একটা উইন্ডো এসি, আপনার গ্রির কোম্পানির। তো এসিটা দেখেন ব্যাক সাইডের অবস্থা কী পরিমাণ নোংরা এবং ময়লা। এই পেছনের সাইড থেকে বোঝা যায় না, কিন্তু ভেতরের অংশে প্রচুর পরিমাণ ময়লা আপনারা দেখতে পাচ্ছেন। আমি কিন্তু চেষ্টা করছি খুব কাছ থেকে দেখানোর জন্য। তো আসলে উইন্ডো এসিগুলো বা যে কোনো এসি আপনার প্রতি বছর একবার করে মিনিমাম সার্ভিস করতে হয়। কেন? এগুলো বাহিরের যে ধুলাবালিগুলো সেটা টানে এবং আপনার যখন সেটা ফোর্স দিয়ে বের করে দিতে চায়, তখন কিন্তু এই ময়লাগুলোই আস্তে 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 করে জমে থাকে। এখন যদি আপনি প্রতি বছর ক্লিন না করেন, সেক্ষেত্রে এগুলো মিডিল ইস্টে পাথরের মতো একদম শক্ত হয়ে যায়। তখন কিন্তু আর আপনি ওইভাবে ওগুলোকে পরিষ্কার করতে পারবেন না। আর অনেকে দেখা যায় কেমিক্যাল ইউজ করে। আমি কেমিক্যাল ইউজের বিপক্ষে। কেন? কেমিক্যালের একটা কেমিক্যাল রিয়াকশন অবশ্যই থাকবে। আপনার ভালোভাবে পানি মারার পরও অনেক সময় দেখা যায় পিঞ্চগুলা একেবারে নষ্ট হয়ে যায়, পিঞ্চগুলা ভালো থাকে না, আর সেগুলোর অবস্থা ভয়াবহ হয়ে যায়, ঝরে ঝরে পড়ে যায়। তা আমি যখনই সার্ভিস করি আমি চেষ্টা করি কেমিক্যাল না ইউজ করার জন্য, কারণ চেষ্টা করি একটু বেশি পানি মারার জন্য, যাতে এমনি পরিষ্কার হয়ে যায়। আর আপনি কেমিক্যাল মারতে গেলে হবে কি, ওই পিঞ্চগুলো ময়লা যদি কোনো কারণে কেমিক্যাল হালকা থেকে যায়, ও আস্তে 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 ক্ষত রোগের মতো আপনার আপনার পুরো জিনিসটাকে নষ্ট করে ক্ষয় করে ফেলবে। তা আপনি দেখেন কী পরিমাণ নোংরা বের হচ্ছে, ময়লাগুলো ধুলা, মানে এতটা ময়লা থাকলে একটা এসি কীভাবে চলবে? তো যার এসি ওনার কমপ্লেন ছিল ঠান্ডা কম হয়। তো ঠান্ডা কম হওয়ার কারণে তো আমরা আসলে এসিটাকে নামানোর পরে দেখলাম যে এই অবস্থা। এবং এটার সাথে সাথে আমি শুধু আউটডোর এবং ব্লুয়ারটাকেও খুব ভালোভাবে পানি মেরে দিয়েছি এই কারণে, কারণ ব্লুয়ারে এত পরিমাণ ময়লা ধরেছে, সে বাতাস সাক করে যে বের করবে সেটা করতে পারছে না। তো আমি সবসময়ই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসি, চাই সেটা স্প্লিট হোক, চাই উইন্ডো হোক, চাই প্যাকেজ এসি হোক, যে কোনো ধরনের এসির কাজ আমি করি এবং সেগুলো আপনাদেরকেও সামনে উপস্থাপন করি। তো সব কাজের পর আপনারা অবশ্যই চেক করবেন যে টার্মিনালগুলো ঠিক আছে কিনা। তো টার্মিনাল চেক করতে গিয়ে আমি দেখলাম যে এটা থার্মোস্টেটের তারটা জ্বলে আছে। তো আমি নতুন একটা তার সেখানে কানেক্ট করে দিছি এবং কানেক্ট করে দিয়ে এই ইউনিটটাকে রেডি করে ফেলছি। তবে এই ইউনিটটা থার্মোস্টেটটা চেঞ্জ করে দিতে হবে, কারণ থার্মোস্টেটটার অবস্থা খুব একটা ভালো না। আমরা পরে সেটা চেঞ্জ করে নিব। তো ধন্যবাদ সবাইকে, সবসময় আমার পাশে থাকেন। আপনাদের লাইক ফলোর কারণে 50,000-এর উপরে ভিউ হয়েছে এখনও। তো আপনাদের সবাইকে ধন্যবাদ, আমার পাশে থাকবেন, এভাবে সাপোর্ট করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।